জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। সবাই কয় খাইছে, হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায়। জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া? জামাতে। আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআহ। বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে। 2 নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে। সাহাবারা বললেন এটা আবার কিভাবে? তিনি বললেন লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহ। তারা নামাজের চোর যারা রুকু সেজদা ঠিকমতো করে না। তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে, যখন সিজদায় যাবে ইতমিনানের সাথে, উইথ রিল্যাক্সেশন। নামাজের মধ্যে কি থাকবে? রিল্যাক্সেশন থাকবে। কি থাকবে বলেন? হ্যাঁ, রিল্যাক্সেশন থাকবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না। তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে? কথা বলেন, উদ্বিগ্ন হয়ে লাভ আছে? জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার কেড়ে নিবে। আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা। একদিন আপনার ভালো যাবে, আরেকদিন খারাপ যাবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি। দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া। দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা। আজকে ভালো, কালকেও যে ভালো যাবে এমনটা নয়। রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? এটা মুসিবতে পড়ার দোয়া। মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো, মনে থাকবে? শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন, আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না। যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? কাউকে কথা দিয়ে যদি না রাখেন, এরকম প্রত্যেকটা প্রমিস, কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কথা দিলে কথা রাখো। ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন, বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন, স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন। প্রমিস দিলে এটা রাখতে হবে, কারণ এর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চরিত্র হচ্ছে মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ, আপনার ক্যারেক্টার। আমরা ছোটবেলায় পড়েছি না যে when money is lost, nothing is lost, health is lost, something is lost, character is lost, সব শেষ। এটা অনেক দামি সম্পদ। সো এই মোরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স, এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। চরিত্র শেষ তো সব শেষ। এক লোক মাগরিবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, নেককার, মুতিয়া, কানেতা, জামিলা, রায়েআ, একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ। কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সুন্দরী, নেককার, আল্লাহওয়ালা। তো সে তো তার বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করতেছে, আর তার স্ত্রী, ওয়াইফ পাশেই ইফতারি রেডি করতেছিল। এই দোয়া শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে উঠছে, দৌড়ে আসে বলছে, এই তুমি কিসের দোয়া করো, রাখো। সে বেচারা মোনাজাতের মধ্যে তো ভরকে গেছে, ভয়ে বলে কি হইলো, আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য। তো মহিলা বলে, তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না? অন্যের জন্য কোন ভালো দোয়া করলে আগে যেটা নিজের জন্য কবুল হয়, তুমি মনে করছো আমি জানি না? তুমি ভাবছো হাদিস শুধু তুমি একা জানো, আমি জানি না? না, কি সব দোয়া করো এগুলা? আল্লাহু আকবার, আল্লাহ রহম করুক। প্রিয় ভাইরা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কিছু অন্যের জন্য চাইলে আল্লাহ তাআলা এটা নিজের জন্য কবুল করে নেয়। ও
গোলাম, দুনিয়ার সম্পদ, লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কিনা? কার কথা? আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছো। আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো, কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে। সেজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবে, মনে থাকবে? যুবক ভাইয়েরা, তোমাদের মনে থাকবে? যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও। তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো, তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই, তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো। সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো। কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। তখন যতই তওবা করেন কবুল হবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, কোরআন খুলে দেখবেন কোরআনগুলো ব্ল্যাঙ্ক পেজেস, সাদা পেজ হয়ে গেছে। কোরআনে কোনো আয়াত নাই। কোরআন মুখস্থ থাকবে, সিনার মধ্যে একটা আয়াতও আছে এরকম একটা লোকও থাকবে না, কোনো আলেমও থাকবে না। সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এইখানে একটা ফোড়া হবে, ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে। শুধু কাফের মুশরিকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে কিয়ামতের আগ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ। 2 নাম্বার বাদাল গরগরা, মালাকুল মাউত যখন মানুষের রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয়। ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউতকে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে? সেই কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আমার অবস্থা কি আমি জানি না, আমি আবার কারোর জন্য সুপারিশ করবো? কথা বুঝেন নাই? আমার কি হবে আমি জানি, তা আমি আরেকজনের নিয়ে টেনশন করার সুযোগ কোথায়? ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে, এ নাকি আবার আরেকজনের বাঁচাবে। বিশ্বনবী বলেন, বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন। রান খেতে খেতে বিশ্বনবী বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না, মুরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, দেখেন আমাদের কি অবস্থা, আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসা, ও নবী আপনি মাথা তোলেন, যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। প্রতিটি নবী বলবেন নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার। জাহান্নামীদের কুৎসিত আর কালো চেহারা দেখে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে। পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে, মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই, জাহান্নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে। ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না? জাহান্নামে তার শাস্তি হবে, সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে। যারা এই অশ্লীল নাচ গান দেখবে, বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে। যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত, এরকম আছে না নাই, জাহান্নামের কেচি দিয়ে জিহ্বাটারে আর ঠোঁট গুলারে কাটা হবে, আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে, আবার কাটা হবে। দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে, জাহান্নামের পুরো 7 জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে? চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে, গীবত করেছে, ব্যাকবাইটিং, এদের নখগুলো রব্বুল আলামিন মিন নুহাস, তামার নখ বানিয়ে দিবে। নিজের নখ দিয়ে নিজের গালের গোশতগুলো খামছে খামছে খাবে। সম্পদের মালিক আল্লাহ। জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয়, কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ, এটার নাম জাক্কুম। জেনে রাখবেন, কি নাম? জাক্কুম। বিশ্বনবী বললেন তিরমিজির বর্ণনায়, জাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে, পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে।
পুরো দুনিয়ার মানুষগুলো জাক্কুমের গন্ধে ওই জায়গায় শেষ, পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে। ওই কাঁটাযুক্ত জাক্কুম তাদেরকে দেয়া হবে, ক্ষুধার চোটে জাক্কুমি খাইতে শুরু করবে। আহা, খেতেও পারবে না, গিলতেও পারবে না, এবার কয় পানি দাও। জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে। একটার নাম হলো হামিম, মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা। 2 নম্বরে হলো গসাক, মানে বমি। 3 নম্বরে হলো গিসলিন, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ। 4 নম্বরে হচ্ছে মোহল, পোড়া তেল। খা, দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে, তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে। এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে, এগুলোর উত্তাপে গালের গোশত, চোখের গোশত, কপালের গোশত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে। তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে, যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে। দিস ইজ জাহান্নাম। আমরা এই জাহান্নাম থেকে পানাহ চাই, চিল্লায় বলেন ঠিক কিনা?